হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে না বুধবার, আর এখন বাজে ওই সকাল 9:30 মতো। আজকে রান্না বান্না বলতে কালকে রাত্রেই তো চিকেন আমি বানিয়ে রেখেছিলাম, তাই সেরকম একটা ঝামেলা নেই। আর ভাতটা না একটু দেরি করে বসাবো। আজকে আর কি সৃজনের বাবা অফিস যায়নি, তো তার জন্য অতটাও ঝামেলা নেই। উঠেছি অনেকটাই বেলা করে। আসলে কি বলো না, এক এক সময়ে শরীর বলে যে হ্যাঁ আমার রেস্টের প্রয়োজন, আর সত্যি কথা বলতে তখন শরীরকে রেস্টও দিতে হয়। তার সাথে কোমরে আর কি প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, তো তাই বলতে পারো আজকে একটু নিজেকে সময় দিয়েছি। আর এখন এই যে কয়েকটা নতুন নাইটি ছিল, সাথে বিয়েবাড়িতে যে সায়াগুলো পরেছিলাম শাড়ির সাথে, তো সেই সমস্ত আর কি এখন জল ধোয়া করে ছাদে চলে এসেছি। এগুলোকে ছাদে দিয়ে আর গাছগুলোয় একটুখানি জলও দিয়ে গেছে সৃজনের বাবা। তো তোমাদেরকে দেখাবো যে এত সুন্দর ফুল ফুটেছে। তার আগে চলো নাইটিগুলো আগে ঝটপট করে মেলে নিই। আর আশা করব বন্ধুরা আজকের ব্লগটিও তোমাদের অন্যান্য দিনের মতোই ভালো লাগবে। আর আমার একটা আগের ভিডিওতে লিজা ভি গ্রাফ বলে একটি চ্যানেল থেকে এক দিদি কমেন্ট করেছো যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি বাঁকুড়াতে। যারা অনেক দিন থেকে আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই এতদিনে জেনেই গেছো। আরও এক দিদি ভাই মমতা মণ্ডল বলে আমাকে জিজ্ঞাসা করেছো যে কার্পেটটার প্রাইস কত। তো আমার রুমে যে কার্পেটটা আর কি দেওয়া রয়েছে, সেইটা সম্ভবত পুরো ফ্লোরটা দিতে টোটাল 5,000 টাকা পড়েছিল। তবে আমি ঠিক স্কোয়ার ফিট ওয়াইজ জানি না, আর জেনে তোমাদেরকে অবশ্যই বলবো। তো এই যে আমার মেলা ঝোলা কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটু গাছগুলো দেখাই। দেখবে আমরা গাছ লাগাই, আর যখন সেই গাছে ফুল বা ফল দেয়, সত্যি কথা বলতে এত বেশি আনন্দ লাগে, যেমন আর কি সন্তানকে পড়িয়ে রেজাল্ট ভালো করলে লাগে, ঠিক সেরকমটাই। তো এই যে এটা হচ্ছে সাদা গাঁদার গাছ। এত সুন্দর ফুলটা ফুটছে, এখনও পুরোপুরি ফোটেনি, তবে অনেক বড় হবে জানো ফুলটা। কসমসেও অনেক কয়েকটাই কুড়ি দিয়েছে, সাথে গাঁদা গাছগুলোতেও। আর আমার সব থেকে প্রতীক্ষার ফল আমার গোলাপ গাছে ফুল দিয়েছে। তো সত্যি মনটা না ভীষণ ভালো লাগছে। যখন রেজাল্টের কথা এলো, আর তোমাদেরকে বলি সৃজনের না আজকে রেজাল্ট রয়েছে, তোর বাবা আর কি যাবে আনতে রেজাল্ট। আমি নিচে গেলেই আর কি ওর বাবা যাবে, সাথে ওর রিঅ্যাডমিশনটাও রয়েছে। আসলে আমি যেতাম, কিন্তু ওই যে বললাম না আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য আর আমি গেলাম না। ওর বাবাকেই আর কি বললাম যে আজকের দিনটা একটু অফ নেওয়ার জন্য। আর কি বলো না, সবটাই তো আমাদের মনের ব্যাপার। ওই যে বাঁ হাতে করে তোমাদেরকে ফুলগুলো হাত দিয়ে দেখালাম বলে একটু ডান হাত দিয়ে দিলাম। এই টুকটাক জিনিসগুলো আমি কুসংস্কার বলে বিশ্বাস করলেও মেনে কিন্তু চলি। তো এরপরে আর কি ঘরটা আমি এখন ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে নেব। আর কি বলো না, সকালে উঠে একবার ঝাড়ু দিয়েছি, কিন্তু ওই যে বারে বারে আর কি পরিষ্কার করতে হয়। শীতকাল দেখবে নোংরাটা এরকমই বেশি হয়, আর সকালে যতই ঝাড়ু দাও না কেন, সকালে উঠে সেরকম একটা আর কি খুব ভালো করে পরিষ্কার তো করা হয় না। তো এই যে যেই দিনগুলোতে আমি একটু সময় পাই, রান্না বান্নার এতটা চাপ না থাকে, তো একটু ভালো মতো করে আর কি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর দেখতেই তো পাচ্ছ কোথার থেকে না কোথার থেকে প্লাস্টিক এরকম বেরোতেই থাকে। আমাদের বাড়িতে পরিষ্কারের একজন আর নোংরা করার মানুষের তো অভাবই নেই। তো তার জন্য এগুলো কোথার থেকে না কোথার থেকে বেরিয়েছে। আর সকালে যে আমি ঝাড়ু দিয়েছিলাম সে কোণে আর কি সমস্তটাই জমা রেখেছি, যেহেতু আর কি আরও একবার ঝাড়ু দেবো জানি, তার জন্যই। তো আজকে সৃজনের বই খাতা সমস্ত কিছু চলে আসবে, তার একটা আবারও সমস্তটা গুছিয়ে রাখার ব্যাপার তো রয়েছে। তবে আজকে আর সেই সমস্ত কিছু করব না, ওঠার জন্য আলাদা একটা দিন লাগবে, পুরো দিনটাই আর কি বলতে পারো ওই পারপাসে দিতে হবে, তবে গিয়ে সমস্তটাকে আবার গুছিয়ে তোলা যাবে। তবে ওর যে পরীক্ষা শেষ হয়েছে, ওকে কিন্তু আমি ফাঁকা বসিয়ে রাখিনি। ওর কিন্তু ম্যাথসটা বা ইংলিশ গ্রামার এই পোর্শনগুলো কিন্তু এখনও পর্যন্ত আমরা কন্টিনিউ করছি, কারণ এই যে এই ছুটির সময়টাই কিন্তু শেখার আসল সময়। পড়াশোনা স্কুল যখনই চালু হয়ে যাবে তখন কিন্তু আর এক্সট্রা করে কিছু করার কোনো সময়ই পাবে না।
আর এই কার্পেটটা এত ভালো হয়েছে, এটা দেওয়াতে না ঘরে ঠান্ডাটা একদম বুঝতেই পারছি না। সাথে সবজি কাটার থেকে বা টুকটাক বসে যা কাজ থাকে সব সময় আমাদেরকে বিছানাতেই বসতে হতো, তো সেইটা বলতে পারো অনেকটাই কমে গেছে। বেশ সুন্দর এখানে বসে মুড়ি খাওয়া, চা খাওয়া, এগুলো তো বেশ ভালো লাগছে। তো এই কার্পেটটা বিছিয়ে দিয়ে সেই আমি এই যে সোয়েটারগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। সোয়েটারগুলো এইভাবে করেই আর কি চেয়ারের মধ্যে ছিল, ভাঁজ করাই হচ্ছিল না। আসলে ছোট ঘরে গুছিয়ে রাখাটাও একটা ব্যাপার। কোনো একটা জিনিস যদি জমা হয়ে থেকে যায় বা কোনো একটা কাজ যদি জমা হয়ে থেকে যায়, সেই জায়গাটা আর কি ফিল করতে অনেকটাই সময় লাগে। তো তাই এগুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। সৃজনের আলমারিটাও একটু ভালো করেই গোছাতে হবে। আসলে তোমরা তো দেখেছো গ্রীষ্মের জিনিসগুলো ঢুকিয়ে দিয়ে শীতের জিনিসগুলো আমাদেরকে আবার বের করতে হয়। তো এই সমস্ত কিছু মিলে ঝুলে একটা সব সময়ই কাজের মধ্যেই থাকি আর কি, বা মাইন্ডে চলতে থাকে কোনটা কি কোথায় রেখেছি কি না। যখন যে যেটা চাইবে সেটা বের করে দেওয়ারও একটা ব্যাপার রয়েছে। ঘরটা যেহেতু খুবই ছোট, এই ছোট ঘরের মধ্যে ম্যানেজমেন্টটা ভীষণভাবে জরুরি। গুড ইভিনিং বন্ধুরা। ও একটুখানি বেরিয়েছিল, সৃজনের অ্যাবাকাস ছিল, সাথে আমাদের যেখানে জমি আর কি বাড়ি বানাবো, তো সেখানেও একটু কাজ ছিল। সব কিছু মিলিয়ে আর কি এইমাত্র আসলো। তো এসেই বলছিল চা খাবো। এদিকে আর কি চায়ের জন্য দুধটা আমি জাল দিতে বসিয়েছি, আর এদিকে আর কি ঘুগনিটাও বসিয়ে দিচ্ছি। আর কি বলো না, ও বাড়িতে থাকলে হাতে হাতে একটুখানি করে দেয়। সাথে সৃজন এখন অ্যাবাকাসে রয়েছে, তাই আর কি একটুখানি সময় তো রয়েছে। তাছাড়া আমরা দুজনের মধ্যে একজন হয়তো সৃজনকেই সময় দেওয়ার চেষ্টা করি। তো এদিকে আমি চাটা বানাচ্ছি, ততক্ষণে ও বলল যে এইদিকে ঘুগনির যা লাগবে আর কি, নিরামিষভাবেই ঘুগনি বানাবো যেহেতু সকাল দিকে চিকেন খাওয়া হয়েছে। তো তাই এই যে টমেটো আর আদাটা ও কেটে দিচ্ছে। তো এইদিকে আমাকে একটা একটা করে পিন কেটে কথা বলবে, আর আমি প্রচুর রেগে যাই। তো এইভাবে আর কি মজার ছলে এক একটা করে বলতে থাকে, আর নিজেই আর কি হাসতে থাকে। বলবে একটু রাগালেই তুমি রেগে যাও। তো এদিকে এলাচ দিয়ে আর আদা দিয়ে চাটা বানাবো। আর কি বলো না, এই সন্ধ্যের চাটা আমার কাছে ভীষণ স্পেশাল, মানে দুজনে মিলে বসে চাটা খাই। আর সাথে বুঝতেই পারছো দুধ চা, তো দুধ চা তো আমার কাছে একটা মোস্ট ফেভারিট। কিন্তু চা তখনই স্পেশাল হয় যখন তুমি একজন চায়ের পার্টনার পাবে। ওইদিকে চাটা যতক্ষণে ফুটছে আমি এই যে মশলার সমস্তটা রেডি করে নিচ্ছি। আদা আর টমেটোটা কেটে দিয়েছে, তো তার সাথে এই যে হলুদের গুঁড়ো একটুখানি আর কি, আর তার সাথে জিরের গুঁড়ো, সরি হলুদের গুঁড়োটা বাড়ন্ত রয়েছে, তাই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি রেডি করলাম। হলুদের গুঁড়োটা আবারও ঢেলে নিতে হবে, যখন আর কি মশলাটা কষাবো তখন আবার হলুদের গুঁড়োটা আমি অ্যাড করে দেবো। তো এটাকে এখন একটুখানি ভিজিয়ে রাখলাম। আর এখন না গুড লাইফের হলুদটা ইউজ করছি, তো খুবই ভালো। আর গুড লাইফের যে কোনো জিনিসই ভীষণ কোয়ালিটি ভালো। তো জিও মার্ট থেকে যেহেতু শপিংটা করি বা গ্রসারির, তো তার জন্য গুড লাইফেরই বেশিরভাগ জিনিসটাই আর কি নেওয়া হয়। তো চা হয়ে গেছে রেডি, চলো এখন দুজনে মিলে চা খাবো, আর তারপরেই আর কি একটু বেরোবো। আর কি বলো না, দুজনে মিলে কাজগুলো করে নিলে তাড়াতাড়িও হয়ে যায়, সাথে বেশ ভালোও লাগে সাথে যদি একজন থাকে, আর একাকিত্ব বোধটাও আর কি হয় না। তো এদিকে বিস্কিট দেওয়ার সময় দেখলাম যে 3খানা বিস্কিটই পড়ে আছে, আর নেই, তো 3টেকে নিয়ে নিলাম। আর এই বিস্কিটগুলো একটা খেলেই পেট অনেকটাই ভরে যায়, সন্ধ্যের দিকে আর কোনো কিছু খাবার প্রয়োজন পড়ে না। তো এই যে আমি বলছি যে বসো একসাথে খাই, তো বলছে না না, আমি তোমার একটু ভিডিও নিয়ে নিই, তারপর আর কি আমিও খাবো। তো এই তো রেডি হয়ে নিয়েছি, একদম অনেক কিছু পরেছি জানো। ভেতরে একটা সোয়েটার পরেছি, ঘরে পরা সোয়েটারটাই পরে নিয়েছি, কারণ সোয়েটার তো আর দেখা যাবে না। তার উপরে এই যে উইন সেটারগুলো পরেছি, এগুলো জ্যাকেট নয় কিন্তু এগুলো হচ্ছে উইন সেটার, দুজনেই তাই পরেছি আর কি। মানে উইন্টারকে চিট করছে, সেটাই তো উইন সেটার। হ্যাঁ, তো এখন যাচ্ছি আমি ডক্টরের কাছে, মানে সৃজনকে নেবো অ্যাবাকাস থেকে, তারপর ডাক্তার দেখাতে যাব। কোমরে প্রচণ্ড ব্যথা, মানে কাজ করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো প্রথমে ভাবছিলাম যে কোনো অ্যাসিডিটির কারণে হয়তো হচ্ছে, কিন্তু
হতেও পারে, জানা নেই, তবে একবার দেখিয়ে নি, হোমিওপ্যাথি যাবো আর কি। তো যাই হোক, চলো টুপিটা পরে নাও। হেলমেট পরে তোমার চুলগুলো সব উঠে গেল। তাও হেলমেট পরতে হবে ফর সেফটি। সেটাই, চুল না থাকলেও চলবে। আমি কি হেলমেটটা পরবো? হেলমেট নিয়ে নাও, ঠিক ভালো মনে হচ্ছে। ঠিক আছে, চলো ঘুরে আসি, তারপর দেখা হবে। তো রাত্রে ফিরে এসে ঝটপট করে ঘুগনিটা বানিয়ে নিয়েছি, আর বাইরের থেকে রুটি কিনে এনেছিলাম। আমাদের এখানে না একটা দোকানে ভীষণ সফট আর একদম ঘরোয়া রুটি বিক্রি করে, তো যখন প্রয়োজন পড়ে 4 টাকা করে পিস নেয়, সেখান থেকে নিয়ে আসি। আর এই যে ঘুগনি রেডি হয়ে গেছে। এখন আমরা ঝটপট করে ডিনারটা করে নেব, কারণ ডিনারের পরে আমার অনেক কিছু কাজ থাকে। আর সত্যি কথা বলতে রাত্রি 11টার পরে আর জেগে থেকে কাজ করতে একদম রাত্রে ইচ্ছে করে না শীতকালে। তো তাই ডিনারটা যদি তাড়াতাড়ি করে নিতে পারি, তাহলে 11টার মধ্যে সমস্ত কিছু মিটিয়ে আর কি ঘুমাতে যেতে পারবো। সব কিছুরই প্রয়োজন, শরীরে যেমন কর্মেরও প্রয়োজন, সেরকম রেস্টেরও প্রয়োজন। ডাক্তার দেখিয়ে আসলাম, আমার শরীরে আর কি একটু রেস্টের প্রয়োজন রয়েছে, সাথে কোমর যন্ত্রণা, তো শীতকাল তো তাই আর কি হবেই। যাদের আর কি সি সেকশন বেবি হয়েছে তারা তো অবশ্যই জানবে ব্যাপারটা। তো সেই ইস্যুতেই আর কি ব্যথা হচ্ছে, এরকম কিছুই না, জাস্ট নর্মাল, বাট একটু কষ্ট হচ্ছিল তার জন্যই। তো এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি, আর বাসনগুলো আগেই ধুয়ে নিয়েছি। এটা একটা বড় কাজ, শীতকালের রাত্রে বাসন ধোয়া। যদি কাজটা না কমপ্লিট করতে পারো, তাহলে সকালটাতে একদম নাজেহাল হয়ে পড়বে। আর আজকে ঠান্ডাটা একটু কমও লাগছে, তাই কাজ করতে করতে গরম লেগে গেছে। সোয়েটারটা খুলে রেখে এই যে সবজিপাতি কিছু আর কি এই রাত্রের দিকেই নিয়ে আসা হলো, সেগুলোকে ভাবলাম যে এখন তাহলে একটু ধুয়ে রেখে দিই। আর যতই বলো না কেন, দোকানে সতেজ দেখালেও এই সবজি কিন্তু ঘরে এসে একদমই ঝিমানো দেখায়। তো ওরা জল টল দিয়ে রাখে, তো তাই আমি ভাবলাম যে ধুয়ে রাখি, কালকে সকালে না হয় এগুলোকে আর কি আমি ফ্রিজে তুলে রাখবো। আর আমলকিটা না 2 দিন আগেই আনা হয়েছে, তো এটাকেও ধোয়া হয়নি, তো একেবারে এই যে ধুয়ে নিলাম। এটাকে কালকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, আজকের দিনটার জন্য থাক না হয়। তবে আগের বারে আমলকিটা যেরকম ফ্রেশ ছিল সেরকমটা নয়। আর কি বলো না, যে কোনো সবজিকে জলের ফোর্সে যদি আর কি ধোয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা। আর জানো, আমি যে থাম্ব রিংটা পরে থাকতাম, সেটা জানি না কোথায় পড়ে গেছে, আমি খেয়াল করতে পারছি না একদমই। তো মনটা খুব খারাপ, 2 দিন থেকেই ভাবলাম যে বাড়িতেই আছে, কিন্তু সারা বাড়ি খুঁজে কোথাও পাইনি, তাই মনটা বেশ খারাপ লাগছে। ও বলছে যে আবার কিনে দেব, কিন্তু ধানতেরাসের দিনে কিনেছিলাম, তো তার জন্য খুব মনটা খারাপ রয়েছে। প্রথমে ভাবছিলাম তোমাদের সাথে এখন শেয়ার করব না, যদি পেয়ে যায়, কিন্তু না গো, আমার মনে হচ্ছে কোনো কারণে ওটা বাইরেই পড়ে গেছে, হয়তো আমি বুঝতে পারিনি, এরকমই কিছু একটা হবে। কারণ এখন তো চাদর টাদর নিয়ে আর কি যাওয়া হচ্ছে বাইরে, তো ওর জন্যই আর কি মনে হচ্ছে। যাই হোক, এই যে ধনেপাতাগুলো দেখতেই পাচ্ছ, 10 টাকায় এতটা ধনেপাতা দিল ঠিকই কথা, কিন্তু ধনেপাতাগুলো অর্ধেক বাদ চলে যাবে। তো এরকমটাই হয় শীতকালের দিনে, এইভাবেই আমাদেরকে টুপি পরতে হয়। তো যাই হোক, সব মিলিয়ে ঝুলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা একটা লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে। বেছে কুচে এইটুকুনি ধনেপাতা আজকে বের করতে পেরেছি, এটাকে এখন আমি রাখলাম গুছিয়ে। আর বাকি যেটুকুনি রয়েছে কালকে সময় করে নিয়ে ওটাকে পেস্ট বানিয়ে রাখবো, তাহলে অনেক সময় কাজে আসে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিও।